হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করলেন, নির্মাণ করার আগে কোনো পারিশ্রমিক চান নাই, নির্মাণ করার পরে চিন্তা করলেন এত সুবর্ণ সুযোগ, তিনি আল্লাহর কাছে চাইতে শুরু করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা। এই রাসূল বলতে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বুঝিয়েছেন, এবং ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা। এই যে কথাগুলো আসছে আল্লাহ রাসূল এগুলি করবেন, এবং এর একটা শত্রুতা তো ইহুদিরা করবেই। এই জন্য ইহুদিদের বিপক্ষে, ইহুদিদের অপোজিটে আমাদের স্ট্রং থাকা জরুরি। নিঃসন্দেহে এটা সবসময় কিয়ামত পর্যন্ত মান তাশাব্বাহা মিনহুম ফাহুয়া মিনহুম। শুকরান, জাযাকাল্লাহ। শেখা, বদর যুদ্ধে যখন সংগঠিত হয়, এক্ষেত্রে মুসলিম বাহিনীদের কতজন আহত হয় বা কাফেরদের এই যুদ্ধে জয় পরাজয়ের কি অবস্থা দাঁড়িয়েছিল? যুদ্ধ যখন চলছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সাহায্য চান। এদিকে প্রচণ্ড যুদ্ধ চলছে, কাফেরদের সৈন্য বেশি, অস্ত্র বেশি, ঘোড়া বেশি, তারপরে উট বেশি, তুলনামূলক মুসলমানদের সেগুলোর সংখ্যা ছিল খুবই কম। যুদ্ধের শেষে দেখা গেল, শুরুতে আয়াত তেলাওয়াত করে লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আল্লাহ রাব্বুল বদরে সাহায্য করছে, এই জন্য তারা বিজয় লাভ করেছে, বিজয় লাভ করছে। এদিকে মুসলমানদের 13 জন শাহাদত বরণ করেছেন, 13 বা 14 জন শাহাদত বরণ করেছেন, আর কাফেরদের 70 জন নির্মমভাবে মারা গেছেন এবং 70 জন বন্দী হয়েছেন। এই 70 জন বন্দীকে নিয়ে আসা হয়েছে। এখানেও আরেকটা ইসলামের সৌন্দর্য ফুটে উঠেছে। আল্লাহ রাসূল ঘোষণা করলেন, এই 70 জনের ভিতরে যারা আমার সাহাবাদেরকে অক্ষর জ্ঞান শিক্ষা দিবে তাদের মুক্ত করে দিব। আল্লাহ রাসূল, আল্লাহু আকবার, কতটা উদার, মানে মানবতার বড় একটা শিক্ষা এখানে দিলেন, মানবতার শিক্ষা দিলেন, কল্যাণের শিক্ষা দিলেন। এবং শিক্ষা, অনেকে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখাপড়া করেননি, আর তার চেয়ে বড় শিক্ষিত তার কেউ নেই, তার চেয়ে বড় আজিম ব্যক্তিত্ব কেউ নাই। অক্ষর জ্ঞান শিক্ষা দিচ্ছে, মুক্ত করে দিচ্ছেন। যাই হোক, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরঙ্কুশ বিজয় লাভ করেন এবং আল্লাহ রাসূলের প্রিয় চাচা যান এই যুদ্ধে শাহাদত বরণ করেন। আর কাফেররা নির্মমভাবে তারা পরাজিত হয় এবং ফিরে চলে যায়। যারা পালিয়ে গেছে, যারা বন্দী হয়েছে, এবং তাদের অধিকাংশ এমনভাবে আক্রান্ত হয়, আহত হয়, যেটা আসলে কল্পনার বাইরে, তারা চিন্তাও করতে পারে। বিশেষ করে আবু জেহেল, জি হ্যাঁ, আবু জেহেলকে তো তাও মারছে ছোট ছোট 2 জন বাচ্চা, মানে বয়সে তারা কম, মর্যাদা কিন্তু তাদের পায়ের ধুলো সমান আমরা নয়। আমরা আবু জেহেলের সে নিহত হওয়ার যে ঘটনা আমরা জানি, ঐতিহাসিক সেই ঘটনা, এই ঘটনাটি শুনবো ইনশাআল্লাহ তাআলা। সে বড় একটা শিক্ষা আছে, মেসেজ আছে, সেটা হচ্ছে যারা নবীর দুশমন তারা কখনো আমাদের প্রিয় হতে পারে না, তাদের বিরুদ্ধে আমাদের ঈমান থাকা পর্যন্ত অবস্থান নিতে হবে। তারই জ্বলন্ত প্রমাণ এই ছোট্ট 2 ভাই মাজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই বদর যুদ্ধে দেখিয়েছিলেন। যদি শেখ এই পয়েন্টে বলতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন কেউ কটূক্তি করে, তার শানে নোংরা কথা বলে, বা তার আহাল পরিবারের সম্পর্কে খারাপ নোংরা কথা বলে, এমন ব্যক্তি অর্থাৎ শাতিমে রাসূল যাদেরকে বলা হয়, এমন ব্যক্তিদের অবস্থান বা তাদের বিরুদ্ধে আমাদের দায়িত্ব কী হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মানে বাস্তব সামনাসামনি বিয়াদবি তো দূরের কথা, তার নাম নিয়ে যদি কেউ কটাক্ষ করে বা কটু কথা বলে, তার দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই, এক। আর দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কেউ যদি বিয়াদবি করে তাহলে কিন্তু আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ রাসূলের সামনে কেউ যদি বিয়াদবি করে, আল্লাহ বলছে আনতাহবাত আমালুকুম, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। এরপর লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, রাসূলের কথার উপরে জন্য তোমার কথা না ওঠে, আল্লাহ এতটুকু বরদাস্ত করেন না। আর এখানে মাআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা ছোট ছোট 2 জন কিশোর, তারা আল্লাহ রাসূলের কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনুমতি দেন, আমরা একটু যুদ্ধের মাঠে যেতে চাই। এই অনুমতি চাইলেন তো আল্লাহ রাসূলকে তারা কষ্ট দিয়েছে, এই যে তারা দুই ভাই শপথ করে এসেছেন, জীবন থাকতে ঘরে ফিরে যাব না। তারা আবু জেহেলকে জাহান্নামে পাঠিয়ে দিল এবং এক ভাইয়ের হাতটা চলে গেছে, যখন কেটে ফেলে দিয়েছে, যুদ্ধ করতে ডিস্টার্ব হচ্ছে, পায়ের নিচে হাতটা ফেলে তরবারি দিয়ে কোপ দিয়ে নিজের হাত নিজে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। এখন ঈমান দীপ্ত বল থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তার শান এবং মান, ইজ্জত এবং আজমত, আমার জীবন, আমার বাবা মার সম্মান, আমার সন্তান, আমার কলিজার চেয়ে অনেক বেশি, এটি তো থাকতে হবে মুসলমানের। আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম, কেউ মুসলমান হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার সন্তান সন্ততি, তোমার নিজের জান, এর চেয়ে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতক্ষণ বেশি না ভালোবাসো, ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। আর আল্লাহ কি বললেন, কুল, হে হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
তাহলে আমার অনুসরণ, আল্লাহ রসুল বলছে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তা এই ভালোবাসা শুধু মুখে ক্লাস 3, 4, 5 বাচ্চার মতো কাগজে লিখে দিলাম আমি তোমাকে ভালোবাসি, ওই ভালোবাসা না। এই ভালোবাসা হৃদয়ে ধারণ করতে হবে, ভালোবাসা মুখে উচ্চারণ করতে হবে, ভালোবাসা প্রয়োজনে জীবন দিতে হবে, প্রয়োজনে জীবন নিতেও হতে পারে। যখন আজকে বাংলাদেশেও দেখা যায়, বিশ্বের বিভিন্ন জায়গায়, যখন তুমি ভাই অন্য কোনো ধর্মের প্রতি আমার কোনো আক্রোশ নাই, জি, অন্য ধর্মাবলম্বী যে আছে যার যার ধর্ম সে পালন করুক না, সমস্যা কি? কিন্তু আপনি আমার রসুলকে নিয়ে কটূক্তি করবেন, সুস্থভাবে হেঁটে চলে যাবেন, এটা তো আমি হতে দিতে পারি না। কোনো ইমানদার এটা সহ্য করতে পারে না। এইটা দায়িত্ব হচ্ছে যখন রাষ্ট্র ইসলামিক হয়, ইসলামিক রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এটা কন্ট্রোল করা এবং তার বিচারের মুখোমুখি করা। যদি রাষ্ট্র না করে, তাহলে মুসলমান হিসেবে প্রত্যেকটা মানুষের এই ব্যাপারে জাগ্রত হওয়া উচিত, নিঃসন্দেহে। শুকরান, জাযাকাল্লাহ।